চারদিক যেন আবারও ফিরে পেয়েছে সেই চিরচেনা ব্যস্ততা। রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে আবার ভিড় জমিয়েছে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ। দীর্ঘ ৪৭ দিন বন্ধ থাকার পর গত মঙ্গলবার পুনরায় চালু হয়েছে হাসপাতালটির সেবা কার্যক্রম। আর প্রথম দিন থেকেই রোগীদের উপচে পড়া উপস্থিতি যেন বলে দিচ্ছে এই হাসপাতালের প্রতি মানুষের আস্থা এখনও অটুট। সেবা কার্যক্রম শুরুর পর হাসপাতালের প্রতিটি বিভাগেই দেখা যাচ্ছে কর্মচাঞ্চল্য। বহির্বিভাগ, জরুরি বিভাগ, ল্যাবরেটরি, ভর্তি সেবা সবখানেই চলছে পুরোদমে চিকিৎসা কার্যক্রম। দীর্ঘদিন পর চিকিৎসা সেবা ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করছেন রোগী ও তাদের স্বজনরা। যেটা হয়ে গেছে ওরকম যেন কোনো না হয়, চিকিৎসা ভালো, মানে পরিষ্কার। আর এই 8 দিনের পানি যারা আশেপাশে যারা লোক থাকে সবাই এখান থেকে পানি খায়, এই দামটাই তো কেউ দিতে পারবে না। আর স্যার ম্যাডাম অনেক ভালো। অনেকেরই ভাষ্য, তুলনামূলক কম খরচে মানসম্মত চিকিৎসা পাওয়ার কারণে বহু বছর ধরেই সাধারণ মানুষের ভরসার জায়গা এই হাসপাতাল। তাই সেবা বন্ধ থাকায় বিপাকে পড়েছিলেন হাজারো মানুষ। শুধু রোগী নয়, হাসপাতালের সঙ্গে সংশ্লিষ্ট বিদেশি শিক্ষার্থীদের মাঝেও ফিরেছে স্বস্তি। অনিশ্চয়তা কেটে যাওয়ায় আনন্দিত ১৯৫ জন বিদেশি শিক্ষার্থী। হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক হওয়ায় তাদের শিক্ষা ও প্রশিক্ষণও আবার নিয়মিতভাবে চালু হচ্ছে। প্রায় ৪৬ দিন পর হচ্ছে আমরা আমাদের কলেজের লাইসেন্স ফেরত পেয়েছি, তো আমরা এটা নিয়ে অনেক আনন্দিত। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সরকারের দেয়া সব শর্ত পূরণ করেই তারা পুনরায় সেবা কার্যক্রম শুরু করেছে। রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা ধরনের উদ্যোগ। আমি আপনাদের মাধ্যমে জাতির কাছে দুঃখ প্রকাশ করছি। যে ক্ষতি মানুষের হয়ে গেছে, যে পরিবারগুলোর হয়ে গেছে, কোনো মূল্যে সেটা ফেরত আনা সম্ভব না। কিন্তু আমরা কি করতে পারি? আমরা এই ঘটনার সুবাদে, যেহেতু আমাদের ৪৭ দিন 47 ডেজ আমাদের লাইসেন্স বাতিল ছিল, এবং লাইসেন্সটা ফেরত আনার জন্য আমাদের গভর্নমেন্টের যে ম্যানেজমেন্ট মন্ত্রণালয় এবং বিভিন্ন জায়গায় আমাদেরকে যোগাযোগ করতে হয়েছে, যেতে হয়েছে। সেই সুবাদে আমার মন্ত্রী মহোদয়ের সাথেও কয়েকবার কথা হয়েছে। আমি সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে উনারা আমাদেরকে আমাদের লাইসেন্সটা ফেরত দিয়েছে, এবং আমরা এটার মর্যাদা রাখার চেষ্টা করব। আমাদের আরও সচেতন হতে হবে। আর সবচেয়ে বড় কথা, এটা যেহেতু আপনার নন প্রফিট একটা অর্গানাইজেশন, এখান থেকে প্রফিট আমরা করতে পারি না এবং আমরা করি না। ৪৭ দিন আমাদের ওয়ার্ড, কেবিন, আমাদের ইন্টারনাল যে লজিস্টিক সাপোর্ট, এগুলোকে আমরা রেনোভেট করেছি, এবং আমরা মেক শিওর করছি যে আমাদের এখানে কোনো রকম কোনো ইনফ্রাস্ট্রাকচারে যেন আমাদের সমস্যা না থাকে। আজকে সকাল থেকে আমাদের সেবা কার্যক্রম শুরু হয়েছে, এবং আমরা গতকালকেই বলেছিলাম আজকে ৮টা থেকে আমাদের সেবা কার্যক্রম শুরু, কিন্তু রোগীরা তার আগে থেকেই এসেছে এবং গতকাল রাতেও এসেছে। যেহেতু আমাদের ঢাকায় 3টি মেডিকেল কলেজ হসপিটাল, তো আমাদের অনেক রোগী আমাদের জুরাইন শাখায় সেবা নিয়েছে। সকাল থেকে আমাদের গর্ভবতী মারা যারা আমাদের এখানে সবসময় আসে, তারা এসেছেন, অ্যান্টিনেটাল চেক আপ করেছেন। যাদের ডেলিভারির জন্য ভর্তির দরকার ছিল তারা ভর্তি হয়েছেন, এবং অনেকে খবর নিচ্ছেন এনআইসিউতে। আপনারা জানেন বড় একটি নিউনেটাল আইসিইউ আছে আমাদের, সেখানে আসার জন্যই অনেকে খবর নিচ্ছেন। ডায়ালাইসিসের জন্য অনেক রোগী আমাদের সাথে যোগাযোগ করছেন, এমনকি আইসিইউ সেবা নেওয়ার জন্য অনেকে যোগাযোগ করছেন। পাশাপাশি আমাদের যে সমস্ত বিশেষজ্ঞ ডাক্তার যারা আছেন, বহির্বিভাগে আমাদের সবসময় বিশেষজ্ঞ ডাক্তার থাকেন, ওনাদের উপস্থিতি সম্পর্কেও রোগীরা খোঁজখবর নিচ্ছেন যে তারা এসেছেন কিনা এবং এই রোগীরা এসে সেবা নিতে পারবেন কিনা। আমরা সবাইকে আশ্বস্ত করেছি, এবং সবার সাথে যারা আমাদের সাথে যোগাযোগ করেছে তাদেরকে বলেছি আপনারা আসেন,
আজকে থেকে আমাদের সব ধরনের সেবা কার্যক্রম চালু আছে। উল্লেখ্য 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করে সরকার। একই সঙ্গে হাসপাতালের অবকাঠামো, চিকিৎসা ব্যবস্থাপনা ও নিরাপত্তা সংক্রান্ত বেশ কয়েকটি শর্ত পূরণের নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিদর্শনে শর্ত পূরণের বিষয়টি সন্তোষজনক বিবেচিত হওয়ায় লাইসেন্স পুনর্বহাল করা হয়। এরপরই আবার চালু হয় হাসপাতালের সব ধরনের চিকিৎসা সেবা। 47 দিনের অনিশ্চয়তার পর আবারও প্রাণ ফিরে পেয়েছে আদ্দিন হাসপাতাল। চিকিৎসা সেবা ফিরে পাওয়ায় স্বস্তিতে রোগী, স্বজন এবং হাসপাতালের চিকিৎসক কর্মকর্তারাও। এখন সবার প্রত্যাশা আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আরও নিরাপদ, আধুনিক ও দায়িত্বশীল চিকিৎসা সেবা নিশ্চিত করবে হাসপাতাল কর্তৃপক্ষ। এ যেন দীর্ঘ অন্ধকার রাত পেরিয়ে নতুন ভোর। আবারও মুখরিত হয়ে উঠেছে রাজধানীর আদ্দিন হাসপাতালের প্রাঙ্গণ। রোগীরা আসছেন তাদের সেই কাঙ্ক্ষিত সেবা নেওয়ার জন্য। ভিড় বাড়ছে প্রতিদিনই এবং সন্তুষ্টি নিয়ে রোগীর স্বজনরা ফিরে যাচ্ছেন। দর্শক, আপনারা জানেন যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে গত মে মাসে আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করে দেওয়া হয় বা স্থগিত করা হয়। তারপরে হাসপাতালটি দীর্ঘ 47 দিন বন্ধ হয়েছিল। সরকারের নির্দেশনা মেনে নিয়ে আবার হাসপাতালটিকে সংস্কার করা হয় এবং সরকার, স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্যমন্ত্রীর সন্তুষ্টির পর আবারও হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দেওয়া হয়। গত মঙ্গলবার আবার হাসপাতালটি চালু হয়েছে। চালুর পর থেকেই প্রতিদিনই ভিড় বাড়ছে। আবারও আদ্দিনের সেই চিরচেনা রূপ ফিরে এসেছে। শুধু রাজধানী নয়, রাজধানীর আশেপাশের জেলা থেকে, ঢাকার বাইরে থেকে এবং দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে প্রতিদিনই শত শত মানুষ সেবা নিতে আসেন। স্বল্প মূল্যে এবং কাঙ্ক্ষিত মূল্যে মানসম্পন্ন সেবা নিয়ে তারা হাসি মুখে ফিরে যান। সেই গল্পই আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম।